হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দারুণ টেস্টি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি ও কিছু লাল ডাঁটা নিয়েছি। লাল ডাঁটাটা আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমটাও খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং এর আঁটিটা ফেলে দিয়েছি। এদিকে আমি কড়া একটা বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে আমি সরষের তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি। সরষের তেলটা একটু গরম হয়ে এলে প্রথমে লাল ডাঁটাটা দিয়ে একটু ভেজে নেব। এই ডাঁটাটা খুব বেশি ভাজবো না, একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই লাল ডাঁটা ও আমের সঙ্গে এই রেসিপিটা যদি বানানো হয়, এটা দারুণ টেস্টি হয় এবং গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। তো দেখুন, ডাঁটাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর এটাকে আবারও কিছুক্ষণ সময় ধরে হালকা আঁচে এটাকে ভেজে নেব। গ্যাসটা হিসেবে মিডিয়াম ফ্লেমে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা ভাজা হলে এটাকে তুলে নেব। দেখুন, ডাঁটাটা এখন ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। সম্পূর্ণ ডাঁটাটা এখানে তুলে নিয়েছি। এরপর এখানে আবারও হাফ চা চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তারপর ওই একই তেলে আমি ফোড়ন হিসাবে প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ সরষে, এবং ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন ও সরষেটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন, ফোড়নটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এখানে কেটে রাখা আমটা দিয়ে দিলাম। আমটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং আমটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং ওই সাথেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা আমি ডাঁটাটা সেদ্ধ ভাজার সময়তেও একটু দিয়েছিলাম এবং আমটা ভাজার সময়তেও একটু দিয়ে দিলাম। এরপর আমি আর লবণের ব্যবহার করব না, যে লবণটা দিয়েছি পুরো সবজিটাই রান্না হয়ে যাবে। দেখুন, হলুদ ও লবণ দেওয়ার পর আমটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে একটু খুব ভালো করে ভেজে নিয়েছি। আমটা এখন অনেকটাই ভাজা হয়ে এসেছে। আমটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা দিয়ে দেব। খুব বেশি মশলার ব্যবহার করতে হবে না এই রেসিপিতে। এখানে আমি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং হাফ চা চামচ পরিমাণে এখানে লাল লঙ্কার গুঁড়ো অর্থাৎ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর এখানে সামান্য জল দিয়ে এই জিরে গুঁড়ো ও লঙ্কাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই আমের সাথে সমস্ত মশলা দিয়ে নেড়ে চেড়ে একটু এটাকে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা গরম ভাতের সাথে বন্ধুরা খেতে অসাধারণ লাগে। এখনও পর্যন্ত বাজারে কাঁচা আম অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। আপনারা এই রেসিপিটা অবশ্যই একদিন বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। দেখুন, এখানে আমটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এরপর যে ডাঁটাটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ডাঁটাটা এই আমের মধ্যে দিয়ে দিলাম। এরপর ডাঁটা ও আমটা দিয়ে বেশ খানিকক্ষণ এই মশলার মধ্যে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। খুব অল্প তেল মশলা দিয়ে এই রান্নাটা তৈরি করা যায় এবং তৈরি করতে সময়ও খুব বেশি লাগে না। লাল ডাঁটা তো সঙ্গে সঙ্গেই সেদ্ধ হয়ে যায় এবং আমও সেদ্ধ হতে সময় লাগবে না। দেখুন, ডাঁটা ও আমটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই আজকের সহজ পদ্ধতির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, এরপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা আমি খুলে নিচ্ছি। দেখুন, এখন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। সেই সঙ্গে ডাঁটা ও আমও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং ডাঁটা তো আগেই সেদ্ধ হয়ে যায়। আম সেদ্ধর আগেই ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এখানে আম ও ডাঁটা দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা এখানে অনেকটাই কমে গেছে। সেই জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এটা একটু রস রস থাকলে এইটা খেতে খুব ভালো লাগবে, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব।
দেখুন এটাকে জলটা দেওয়ার পরও খুব ভালো করে খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি আখের গুড় দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। এখানে আপনারা আখের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তাতেও এই রেসিপিটা একইভাবে তৈরি হয়ে যাবে। এখানে আমি গুড়ের ব্যবহার করেছি। এরপর গুড়টা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর নেড়ে চেড়ে ডাটা ও আমের মধ্যে এটাকে মিশিয়ে নেব। দেখুন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে আবারও 2 মিনিট মতো এটাকে একটু ফুটিয়ে নেব, তাহলে এই রান্নাটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন, এবং রেসিপি যদি পছন্দ হয় একটা লাইক করতে ভুলবেন না। দেখুন এরপর সব কিছু দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে একটু ফুটিয়ে নিয়েছি, তারপর গ্যাস বন্ধ করে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা এই গ্রীষ্মকালে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, এবং এটা বানিয়ে নিতে খুব বেশি সময় লাগে না, খুব চটজলদি এটা তৈরি করে নেওয়া যায়। এবং লাল ডাঁটার সাথে আমের এই রেসিপিটা খেতে অসাধারণ হয়। আপনারা বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।